সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সামনে অনেকদিন পর আমার আরেকটা রোগীর সুস্থতার ব্যাপার তুলে ধরলাম। এই রোগীটা দীর্ঘ ২ বছর যাবৎ ওনার একটা স্ট্রোক হয়েছিল। স্ট্রোক হওয়ার পর ওনার হাতগুলা একবারে বাঁকা হয়ে গেছিল। নিজে, নিজে কোনো কাজকর্ম করতে পারতো না এবং উঠে দাঁড়াতে পারতো না। উনি আমার চেম্বারে আসলে ওনাকে আমার ২-৩ জন স্টাফ নিয়ে ধইরা দাঁড়া করতো। এমনকি আমি নিজে ওনাকে ধরে দাঁড়া করাতাম। উনি মিনিমাম সপ্তাহের মধ্যে ২ দিন ৩ দিন আমার কাছে আসতই। তখন আমি নিজেও চিন্তায় ছিলাম যে উনি কবে সুস্থতা পাবে। উনার চিকিৎসা করার জন্য আমি দীর্ঘদিন যাবৎ চেষ্টা করতেছিলাম। নিজেও নিরাশ হয়ে যাইতেছিলাম। কিন্তু হঠাৎ করে দেখলাম যে আল্লাহর রহমতে উনি আজকে আমার চেম্বারে আসলো। আসার পর উনার যে চিকিৎসা পদ্ধতি চলতেছিল ওনাকে দিয়ে হোমিও দিয়ে আমি চিকিৎসা করতেছি। তো উনার যে চিকিৎসা পদ্ধতি চলতেছিল এর মধ্যে উনি ওষুধ খাইতেছিল কিন্তু কাজ হচ্ছে না, কাজ হচ্ছে না। হঠাৎ করে আজকে আসার পর দেখতেছি যে উনি নিজে, নিজে হাঁটতে উনি ১-২ বছর যাবৎ যখন এইভাবে ভুগতেছে, তো আমার কাছে আসতেছে প্রায় ৬ মাস যাবৎ। ৬ মাস যাবৎ আসতেছে। উনার আমি এই পর্যন্ত ২-৩ বার ওষুধ দেওয়া হয়েছে। তো ওষুধ দেওয়ার পরে আল্লাহর রহমতে দেখলাম আজকে আসার পর উনি নিজে, নিজে উনি কয়েকবার আমি ট্রাই করে দিছি। নিজে, নিজে উইঠা চেম্বার থেকে বেরিয়ে হাঁইটা যাইতে পারতেছে, দাঁড়াইতে পারতেছে এবং হাতের যে বাঁকা এবং যে সমস্যাগুলো ছিল মোটামুটি আল্লাহর রহমতে অনেক ভালো। আসুন আমরা সবাই ওনার সাথে একটু পরিচিত হই, দেখি ওনাকে, ওনার অবস্থাটা। ভাই আপনার কি অবস্থা? কতদিন যাবতীয় অবস্থা ছিল বলেন তো? ২ বছর না কতদিন যাবত আপনার সমস্যা? ২ বছর ধইরা। ২ বছর যাবত। এটা আমাদেরকে সোজায় বসেন। ২ বছর কি কষ্ট ছিল আপনি বলেন? কষ্ট করতে হবে বই লাগে। চাইনা তুলতে পারে না। তুলতে পারে না। বা এই যে আমার চেম্বারে যখন আসতেন, আসলে আপনার কয়জন লোক দিয়ে দাঁড়া করাইতে হইতো? ৩-৪ জন দিয়ে দাঁড়া করাইতে হইতো। এখন কি নিজে, নিজে দাঁড়াইতে পারেন না? হাতের সমস্যাগুলো এখন আছে? হাতের সমস্যা, হাতের এটা দেখান, হাতের হাত আমরা আঙুলগুলা দেখান। হাতের সমস্যা এখন আজকে উঠে দেখান তো আমাদেরকে, দাঁড়ায় দেখান। দাঁড়ান আপনি, দাঁড়ান। নিজে নিজে উঠে দাঁড়াইতে পারেন, হাঁটতে পারেন, আপনার আমার চেম্বারে কেউ ধরতে হয় না আপনারে না? তাহলে উঠে দেখান তো দেখি কি অবস্থা আজকে দেখি। একটু হাঁটেন, সামনে যান আপনি, নিজে নিজে হাঁটা যান। ওনার অবস্থাটা মূলত আসলে প্যারালাইসিসের মতো পরিস্থিতি হয়ে গেছিল। এখন মোটামুটি যান, বাইরে যান, আপনি হাঁটতে যান। এই পাশে, এই পাশে, এই পাশে। ইয়া ইসমাইল গ্লাসটা খুলে দাও। ভাই আস্তে আস্তে, কারণ তো যান যান বাইরে হাইটে আয়েন, হাইটে আবার চেম্বারে আয়েন। আইসা পারেন ভাই, ভাই আয়েন। ভালো হয়েছে নাকি? এই দেখায় ভালো আছে, কথা কই বানাইছি, কথা কই বানাইছি, সম্ভবত এই দেখায় ভালো। বসেন ভাই, বসেন। কেমন লাগতেছে আপনার? হাঁটলে আরাম হয়েছে। বসেন। এখন আপনার অনুভূতিটা বলেন, আগের থেকে আপনি কেমন আছেন? আগের থেকে আলহামদুলিল্লাহ 90% ভালো। 90% আল্লাহর রহমতে ভালো আছেন না? তো ইনশাল্লাহ হোমিওপ্যাথিক রিয়েল হোমিও চিকিৎসার মাধ্যমে ওনার চিকিৎসা আমরা, আপনার চিকিৎসা আরো করার চেষ্টা করবো। যদি আল্লাহ রহমত করে আপনার আরো উন্নতি এবং আরো ভালোর দিকে যাবেন। হ্যাঁ, ঠিক আছে ভাই। তাইলে এখন আল্লাহর মতো আপনার কাছে অনেক ভালো লাগতেছে না? সম্মানিত ভিউয়ার্স, আপনারা আমার জন্য দোয়া করবেন যেন এই রুগীটা আমি আমার রিয়েল হোমিও চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণভাবে যাতে সুস্থতা দান করতে পারি। হ্যাঁ, আমার তো এই ক্ষমতা নাই, আমি আমার চিকিৎসা করবো, আল্লাহ মাফ করবে। দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম।